তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে তার হাত ধরে চলছে বৈষম্য। এই উপদেষ্টার পক্ষে প্রচার চালাতে গিয়ে সেই বৈষম্যের কথাই স্বীকার করলেন এনসিপির এক নেতা। আলোচিত এই উপদেষ্টার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানে গঠন হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক গোষ্ঠী। গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা কমিটি। তারা সবাই মিলে মুরাদনগরে প্রচার চালাচ্ছে আসিফ মাহমুদের পক্ষে। মুরাদনগরে তেমনই এক প্রচারের ভিডিও এসেছে ঢাকা টাইমসের হাতে। প্রচারের এই আয়োজনটিকে বলা হয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদ। আয়োজক মুরাদনগরের সর্বস্তরের জনগণ, কিন্তু বক্তা সবাই এনসিপি আর আসিফ মাহমুদ সমর্থক গোষ্ঠীর নেতা। তাদের সবার মুখে ছিল বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা, তার ছেলে ইশরাক হোসেন আর কুমিল্লা ৩ আসনে ৫ বারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রতি বিশ্বদগার। বাংলা বিষয় একটা আছে না, ইশরাকের ছিলেন, ইশরাক ওই বাটপারে ছিলেন, তার বাবাও বাটপার ছিল, সেও বাটপার। ওই সিটি কর্পোরেশনের মেয়র হইতে না ভাইয়া কায়কোবাদের লোকের মিললা এই ইশরাকের টেলিভিশন আসিফ সাহেবের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে এই সমস্ত প্রপাগান্ডা চালাইছে। বিশেষ করে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রতি বিশ্বদগার করতে গিয়ে স্ববিরোধী মিথ্যাচার করেন উপজেলা এনসিপির আহ্বায়ক মিনহাজ। একবার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও কায়কোবাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই, ওনার ভাইদের বিরুদ্ধে কোনো মামলা নাই, ওনার আত্মীয় স্বজনের বিরুদ্ধে কোনো মামলা নাই। মাঝে দিয়ে আমরা মুরাদনগর আর বাঙ্গুরার জনগণ মামলা হামলা অনাচার অত্যাচারের শিকার হয়েছি। পরে আবার তিনিই বলেন, কায়কোবাদকে নাকি মামলা থেকে মুক্ত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাস্তবতা হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি করেছিল কায়কোবাদকে। হাইকোর্টের আদেশে সেই মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। জন্য হাত জোর করে ভিক্ষা চাইছে কায়কোবাদের জন্য যে আমার ভাইকে এই মামলা থেকে মুক্ত করে দেন। উপদেষ্টা সাহেব, আপনারা বসে আমার ভাইকে মামলা থেকে মুক্ত করে দেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকি। এই কথা শুনে উপদেষ্টা সাহেব 2 দিন পরে তার সভাসদ মিটিং ডাকলো। ডাকার পর ওই মিটিংয়ে কায়কোবা সাহেবের মামলা ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং হাইকোর্টে তাকে মুক্ত করা হয়। ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের এই আয়োজনেই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উপদেষ্টা আসিফ মাহমুদের বৈষম্য করার কথা ফাঁস করে দিয়েছেন উপজেলা এনসিপির সভাপতি। জানিয়েছেন কিভাবে নিজের উপজেলা মুরাদনগরে সরকারি টাকা ঢেলে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই উপজেলার 50টিরও বেশি মসজিদের প্রতিটিতে ৫ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। 22টি মন্দিরের প্রতিটিতে বরাদ্দ দিয়েছেন 3 লাখ টাকা। আজ পর্যন্ত কোন রেকর্ড আছে 52টা মাদ্রাসা মসজিদে 5 লাখ টাকা করে অনুদান এই বাংলাদেশে এই মুরাদনগর কোন রেকর্ড আছে? না। 50,000 দিছে, নাইলে সর্বোচ্চ 1 লাখ দিচ্ছে। আসিফ সাহেব প্রথমে আইসা 52টা মসজিদে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার। এবার শুধু মসজিদ নয়, 18টা মন্দিরে 3 লক্ষ টাকা করে উনি অনুদান দিল। 22টা 3 লক্ষ টাকা করে অনুদান দিল। তারপরে রাস্তাঘাটের তো হিসাবই নাই। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে উনি বৈঠক করে, উঠান বৈঠক করে কার কি সুবিধা আছে অসুবিধা আছে এই পর্যন্ত 100 করে রাস্তা করে বানাইছে। আরো সামনের বাজেটে আমাদের মুরাদনগরের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আসিফ সাহেব বরাদ্দ করছে এই মুরাদনগর এবং বাঙ্গুরার উন্নয়নের। কিন্তু কুমিল্লা জেলারই অন্য কোনো উপজেলার মসজিদ মন্দিরে এভাবে অর্থ বরাদ্দ হয়নি। অন্যান্য জেলা উপজেলা তো দূরের কথা, অন্তত 2 ডজন জেলা উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে এই তথ্য। এভাবে একটি উপজেলায় ঢালাওভাবে অর্থ বরাদ্দ কি অন্য এলাকার সাথে বৈষম্য নয়? এমন প্রশ্নে নীরব থেকেছেন ওইসব জেলা উপজেলার সরকারি কর্মকর্তারা।
শুধু যে মুরাদনগরে মসজিদ মাদ্রাসায় ঢালা অর্থ বরাদ্দ তাই নয়, মুরাদনগরের রাস্তাঘাট উন্নয়ন বেশি টাকা দেওয়ার জন্য চলমান প্রকল্প একাধিকবার রিভাইজ করা হয়েছে। প্রকল্পটির নাম কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। 3 জেলার রাস্তাঘাট উন্নয়নে এই প্রকল্প থেকে অর্থ বরাদ্দ দেওয়ার কথা, অথচ স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পেয়ে মুরাদনগরের প্রায় সকল রাস্তাঘাটের জন্য অর্থ বরাদ্দ করেছেন আসিফ মাহমুদ। এজন্য প্রকল্প রিভাইজ করে অন্যান্য উপজেলাকে বঞ্চিত করেছেন। আসিফ সাহেব আগামী 2 মাসের মধ্যে মুরাদনগর এবং বাঙ্গুরা 1000 কোটি টাকা অনুদান বরাদ্দ করছে। আপনি চিন্তা করতে পারবেন? 1000 কোটি অনুদান একটা জেলায় হয় না, আর সে মুরাদনগরের সামনে 1000 কোটি টাকার অনুদান বরাদ্দ করছে। আর যে রাস্তাঘাট 20 কোটি, 15 কোটি, 30 কোটি আগে তো করছে, প্রায় 100 কোটি টাকা করে ফেলেছে। এখানে দর্শকদের একটি ঘটনা স্মরণ করিয়ে দেই। যখন মুরাদনগরের সকল রাস্তাঘাটের জন্য অর্থ বরাদ্দের উদ্যোগ চলছিল, তখনই রাস্তাঘাট সংস্কারের কাজ পেতে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে খবর প্রচার হওয়ার পর বাবার লাইসেন্স বাতিল করতে বাধ্য হন উপদেষ্টা আসিফ মাহমুদ।